আসসালামু আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শীতের সময় স্পেশাল একটি রেসিপি, সেটা হচ্ছে হায়দ্রাবাদি দম চায়ের রেসিপি। আর শীতের সকালে এরকম এক কাপ চা হলে কিন্তু মন্দ হয় না। তো আমি চেষ্টা করেছি সহজ করেই দেখানোর জন্য। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। আজ তৈরি করব 2 কাপ হায়দ্রাবাদি দম চা। তো সেজন্য আমি এখানে পানি নিয়ে নিয়েছি 3 কাপের একটু বেশি। তো এই কাপটা মেপেই আমি নিয়েছি, আর চাটা আমি এই কাপেই ঢালবো, সেজন্য এটাই মাপ দিয়ে নিয়েছি আর কি পানিটা। আর এখানে আমি দিয়ে দিয়েছি 2টি এলাচ, আর এলাচটাকে ভালো করে একটু থেতো করে নিয়েছি যাতে পুরা স্মেলটা চায়ের মধ্যে ঢুকে যায়। আর আমি চুলাটা কিন্তু এই মাত্রই অন করে দিলাম। আর এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ চা পাতা। আর অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো মানের চা পাতাটা নেওয়ার জন্য। আর বিশেষ করে আমার কাছে যেটা মনে হয়, আমি বড় দানার চা পাতা দিয়েই আমি চাটা তৈরি করি। সব ধরনের চা তো যদি অনেক জায়গায় কিন্তু বড় দানাটা পাওয়া যায় না, ছোট দানার হলে একটু কম দিবেন আর কি চা পাতাটা। আর আমি এই যে টেবিল চামচ, এটা মেপেই 4 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিয়েছি, আর এই যে ছিদ্রটা আছে ঢাকনায়, সেটা আমি বন্ধ করে দিয়েছি। এখন চুলাটা জ্বলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত মানে চায়ের কালারটা সুন্দর আসবে এবং পানিটা কমে যাবে। তো এটা হচ্ছে 3 থেকে 4 মিনিট ধরে আমি চুলাটা মানে জ্বালিয়ে রেখেছি মিডিয়াম আঁচে আর কি। তো আমি এর মধ্যে আর কি একটু ঝাঁকিয়ে দিলাম, যেহেতু আমি ঢাকনাটা খুলছি না। তো এখন আমি দুধটা মিশাবো আর কি। তো এই পর্যায়ে আপনারা চাইলে দুধ চিনিটা আলাদা মিশিয়ে নিতে পারেন। তো আমি আসলে এই গুঁড়া দুধের একটা স্মেল আছে, সেটা আমি সহ্য করতে পারি না, সেই জন্য মূলত আমি আজকে এই দুধটাকে একটু জাল করে নিব আর কি। তো পানিটাকে একটু গরম করে নিয়েছি, নিয়ে এর সাথে আমি এখন চিনি দিয়ে দিয়েছি 3 চা চামচ পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর আমি এখানে দুধ নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ। তো এখন আমি নাড়াচাড়া করে আর কি দুধ চিনি পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পানি কিন্তু আমি খুবই কম দিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এটা চায়ের সাথেও মিশাতে পারেন, যেহেতু দম চা একটু কড়া চা, ওই জন্য কিন্তু আমি আসলে ওর সাথে মিশাচ্ছি না। এই পর্যায়ে তো চাটা হয়ে গিয়েছে আর কি, দেখতে পাচ্ছেন পানিটা কতটা কমে গিয়েছে। তো এখন আমি ওই দুধের মধ্যে আর কি ঢেলে দিচ্ছি আর কি। তো এটা আমি এত কিছু দেখাই নাই আর কি। তো এই যে মানে ছেঁকে নিয়েছি চাটা। এখন হচ্ছে আমি বলক তুলে নিব। আর বলক তোলার পরে যেটা হবে, এই যে গুঁড়া দুধের একটা স্মেল থাকে, এটা কিন্তু চলে যায়। আর আপনারা চাইলে এটা কিন্তু একবারেই গুঁড়া দুধ সামান্য একটু গুলিয়ে তার মধ্যেই চাটা দিয়ে খেতে পারেন, যাদের গুঁড়া দুধের সমস্যা হয় না আর কি স্মেলে। তো আমার কাছে ভালো লাগে না, সেজন্য আমি একটা বলক তুলে নিচ্ছি। এতে কিন্তু চায়ের যে মানে দমের যে একটা ভাপের যে একটা গন্ধ থাকে, সেটা কিন্তু চলে যায় না। তো আপনারা এভাবেও করতে পারেন, আবার জাল না করেও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আর অবশ্যই আমি যেভাবে দেখিয়েছি এভাবে তৈরি করে খাবেন। যারা চা খুব পছন্দ করেন আমার মতো, তো তাদের জন্য কিন্তু এটা একটা ভিন্নধর্মী চা আর কি। আর এই চাটা কিন্তু সত্যি অসম্ভব মজার একটা চা, যেহেতু এটা দমে তৈরি করা হয়, মানে ভাপ যাতে না যায় সেভাবে তৈরি করা হয়। তো এই জন্য দমে থাকার কারণে এটা কিন্তু সুন্দর একটা স্মেল বের হয়। আর এর সাথে যেহেতু এলাচ দেওয়া থাকে, অনেক সুন্দর একটা স্মেল আসে। আর আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন চায়ের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে। আর এই চাটা খুবই মজার হয়েছিল। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।